আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে বেসিক্স অফ ওয়েভস। আমি একটু বেসিক অফ ওয়েভটা রিভিউ করব আর তারপরে একটু অ্যাডভান্স কনসেপ্টে যাব। আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল যে হোয়াট ইজ ওয়েভ এন্ড হাউ ডাজ দ্য ওয়েভ ওয়ার্ক। ওয়েভ ইজ বেসিক্যালি দ্য ট্রান্সফার অফ এনার্জি। দ্যাটস হোয়াট উই নো। এখন ট্রান্সফার অফ এনার্জি ক্যান বি থ্রু আ মিডিয়াম অর উইদাউট আ মিডিয়াম। একটা ওয়েভের কিন্তু নেসেসারিলি ট্রাভেল করতে একটা মিডিয়াম দরকার না, ঠিক আছে? এখানে we have two types of waves. One is transverse wave, the other is longitudinal wave. A transverse wave can travel through both uh, can travel through both through a medium and also through a vacuum. But longitudinal wave যে জিনিসটা আমাদের, the longitudinal wave thing always requires a medium. আমি কখনোই একটা longitudinal wave কে মিডিয়াম ছাড়া মুভ করাইতে পারবো না, ট্রাভেল করাইতে পারবো না। সো এই জিনিসটাকে নিজেদের নোটসের ভিতরে যেভাবে তোমাদের লিখলে ইন্টিগ্রেট করতে সুবিধা হয় সেভাবে করে লিখে নিতে পারো। Transverse wave can travel both ways, through a medium and also without a medium. But longitudinal wave শুধু মিডিয়াম দিয়েই ট্রাভেল করবে। What is the reason? Longitudinal waves are actually a mechanical wave. It works through vibrations. তো ভাইব্রেশনের জন্য তোমার ম্যাটার লাগবে। ভাইব্রেশন তো ম্যাটার ছাড়া স্পেসে হবে না। But transverse wave এর একটা খুব ভালো example is a light wave which can travel through vacuum. আচ্ছা, light wave can travel through vacuum, but যখন একটা light wave vacuum দিয়ে travel করে তখন কি আমরা light wave টা দেখতে পারি? এটা হিউম্যান আইয়ের হচ্ছে limitation যে we can only see an object. For example, this is an eye. I know দেখতে ভালো হয়নি. We can only see an object when the light bounces off that object. ঠিক আছে? লাইটটা যখন অন্য কোথাও থেকে এসে এই অবজেক্ট থেকে বাউন্স অফ করবে, এই যে অবজেক্ট, তখন আমরা এই অবজেক্টটা দেখতে পাবো। Except for that we cannot see an object. But তার মানে তো এই না যে light cannot travel through vacuum. Light can travel through space, right? Light can travel through space, but আমরা লাইটের পাথটা দেখি না। লাইটটা যখন যায় একটা জায়গায় ল্যান্ড করে তখন ওইটা দেখি। অনেক সময় দেখবা যে খুব হুট করে কোন একটা জিনিসের উপর অনেক ধুলা জমে আছে, ওই জিনিসটাকে যখন আমরা ব্লো করি তখন দেখবা যে ওই ধুলার মধ্যে না লাইট রিফ্লেক্ট করে, বিকজ তখন লাইটটা ওই পার্টিকেলের মধ্যে বাড়ি খেয়ে আমার চোখে আসছে। দ্যাট ইজ ওয়াই আই ক্যান সি লাইট। ঠিক আছে, দিস ইজ a concept of basic concept of waves. এখন আমরা ওয়েভস এর উপর একটা সিমুলেশন দেখব, বেসিক অফ ওয়েভস এর একটা সিমুলেশন দেখব। সিমুলেশন দেখার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ইজ সিমুলেশনে এমন অনেক জিনিস ক্লিয়ার হয়ে যায় যেগুলো আদারওয়াইজ ক্লিয়ার হয় না। তো এখানে দেখো আমাদের অপশন কিন্তু ওয়াটার, সাউন্ড এন্ড লাইট। আমি আপাতত লাইট দিয়ে জিনিসটা বুঝাবো, সাউন্ড এন্ড ওয়াটারের আমাদের পুরো আলাদা টপিকই আছে। ঠিক আছে, তো আমি আপাতত লাইট দিয়ে কাজটা করাবো। সো লেটস স্টার্ট দ্য সিমুলেশন। সো অ্যাজ উই ক্যান সি আমার কাছে একটা লাইট সোর্স আছে এন্ড এখানে উই ক্যান সেট দ্য ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, and at the same time এখানে আমার আছে একটা স্টপওয়াচ। ঠিক আছে, and this is a fun thing, this is called an oscilloscope. এটা আমি ইলেকট্রিক ফিল্ড থাকলে ইলেকট্রিক ফিল্ড ধরে এই যে দেখো একটা লাইন ড্র হবে, এখানে যদি কোনো ইলেকট্রিক ফিল্ড কাজ করে। এখন if I turn on that is what actually waves mean, তাই না? যে আমি যদি এখান থেকে একটা ওয়েভ ফায়ার করি, নরমালি যদি আমার সোর্সই হয় গোলই হওয়ার কথা, গোল হওয়ার কথা অথবা স্ট্রেট হওয়ার কথা। ঠিক আছে, that's how the wave thing works. এখন একটু সাউন্ড দিয়েও দেখতে পারি যদি আমরা চাই আমার সাউন্ড জিনিসটা আসলে কিভাবে কাজ করবে। এখান থেকে যদি আমি সাউন্ড করি, এই যে গোল গোল যে প্যাটার্ন গুলো ফর্ম হচ্ছে, these are called wave fronts. তো ওয়েভ ফ্রন্টস নিয়ে আমরা কাজ করব বা ওয়েভ ফ্রন্টস আমরা দেখব, বাট মেইনলি কনসেপ্টটা মনে হয় বোঝা গেছে। সেম জিনিসটা ওয়াটার দিয়ে, এই যে এটা কিন্তু একটা ওয়েভ ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, তো দ্যাটস হাউ দ্য হোল থিং ওয়ার্কস।
that was the basic revision of waves. এখন waves এর একটা খুব বড় property is the phase or the হচ্ছে path of the wave, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের অনেক রকমের ক্যালকুলেশনের মধ্যে লাগে, সো এখানে আমরা phase আর path জিনিসটা দেখব। সো এখন এখানে কিছু কিছু জিনিস আমরা একটু ডিটেইলে বোঝার চেষ্টা করব। এখন প্রথমে ফেজের মিনিংটা কি? ফেজ means that the position at some point of time. এখন এই position of what? Position of the particle. আমার ওয়েভের মধ্যে যে পার্টিকেলটা ইউজ হচ্ছে সেই পার্টিকেলের ওই টাইমে রিলেটিভ পজিশন কোথায় সেটা তোমার বুঝতে হবে। এখন ওই পয়েন্ট অফ টাইমে ওই পার্টিকেলটার রিলেটিভ পজিশন যে কোনো কোথাও হতে পারে। যেমন যদি আমি একটা গ্রাফ ড্র করি এখানে ছোট করে এরকম, সরি কালারের এরকম, এই যে পজিশনের কথা আমি বলতেছি, তো ফর এক্সাম্পল এইটা আমার পার্টিকেলটা। এখন এই পার্টিকেলটা যদি উপর নিচে অসিলেট করে তো এই লাইনে যে কোনো জায়গায় থাকতে পারে, তাই না? তো ওই জিনিসটা আমরা বুঝাইতেছি হচ্ছে ফেজ দিয়ে। এখন ফেজের ডিফারেন্স জিনিসটা কারে বলে? ফেজ ডিফারেন্স বেসিক্যালি আমরা ইউজ করি দুইটা পার্টিকেলের পজিশন ডিটারমাইন করতে। দুইটা মানে এইটা একটা, এইটা একটা, দুইটা পার্টিকেল। এখন ওর পজিশন কোথায়, ওর পজিশন কোথায়? ওয়েভ কিন্তু ট্রাভেল করতেছে এইদিকে, ওদের অসিলেশন উপর নিচে। এই দুইটা পার্টিকেলের পজিশনের ডিফারেন্স কোথায়, কিভাবে আনবো? দ্যাট ইজ হোয়াট উই কল ফেজ ডিফারেন্স। ঠিক আছে? ও কোথায় আছে আর ও কোথায় আছে, এটা ক্লক এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করি আমরা। আমরা জানি যে ঘড়ির কাঁটার এরকম 12টার দিকে একটা ইয়ে থাকলে আমরা কনসিডার করলাম যে এটা আমার 0 পয়েন্ট, ঠিক আছে? এখন ও তো এইভাবে ঘুরবে, ও কিছু টাইম ঘোরার পরে এখানে আসবে, 3 আসবে। এখন 3 আসছে মানে হাফ সার্কেল কিন্তু কমপ্লিট হয়নি, এখানে হইছে কোয়ার্টার অফ আ সার্কেল, তাই না? এখন আমরা জানি যে আমরা নরমালি ম্যাথমেটিক্স এর হিসাবে সার্কেলের কিসের জন্য আমরা ধরি একটা ফুল রোটেশন। একটু কনফিউজিং লাগতে পারে, ফুল রোটেশন ইজ ইকুয়াল টু 2 পাই, তাই না? ম্যাথমেটিক্স তো আমরা এটাই জানি, ম্যাথমেটিক্স তো আমরা এটাই ধরি। তাহলে কোয়ার্টার অফ আ রোটেশন মাস্ট বি হাফ পাই। আর এখানে যখন হাফ রোটেশন হইছে তাহলে দিস মাস্ট বি পাই। হিসাব তো সেটাই বলে, তাই না? আচ্ছা, এখন নোটস এর মধ্যে এই জিনিসটা একটু ভালোভাবে ডেসক্রাইব করা আছে, আমরা সেটা একটু একবার পড়ে তাহলে আরেকটু বুঝাইতে সুবিধা হবে। Consider the second hand of a clock starting from 12-hour mark. After one complete rotation, what is the angle that the second hand has traveled through? It has traveled through 360 degrees or 2 pi radians. Now you know that the complete oscillation there are 360 degrees and 2 pi radians. আমি কিন্তু এটাই লিখব। এখন let's take a look at 1 and 2. যখন আমরা 1 and 2 তে দেখব, at a given instant the position of the second hand will be identical. What will be the phase difference between them? Acha, the phase difference is 0 as there is no difference in the angle between 1 and 2 actually. Acha. And when the phase difference is 0, the particles are said to be in phase. এই জিনিসটা একটু মাথায় রাখবেন। In phase, out of phase দুইটা জিনিস। In phase and out of phase, এই দুটো জিনিস আমরা একটু মাথায় রাখবো। ইন ফেজ আউট অফ ফেজ দিয়ে হচ্ছে আমরা ওদের মানে ফেজের পজিশনটা ডেসক্রাইব করি। এখানে ইন ফেজ বলতে আমার অ্যাঙ্গেল ইজ 0 ডিগ্রি, ঠিক আছে? ইন ফেজ মানে 0 ডিগ্রি অর হচ্ছে তোমার 0 রেডিয়ান অ্যাজ উই, অথবা এটা 360 ডিগ্রিও হইতে পারে এন্ড 2 পাই রেডিয়ানসও হইতে পারে, ঠিক আছে? দ্যাট ইজ অলসো পসিবল। আর আউট অফ ফেজ হচ্ছে বেসিক্যালি আমার 180 ডিগ্রি or pi radians. This is actually out of phase. যখন পুরোপুরি অপোজিট, দুইটার মাঝখানে ডিফারেন্সটা পুরো অপোজিট। আচ্ছা, এখানে দেখি the particles are said to be in phase. Now consider that 1 and 3 and 2 and 3
At any given instance, there is a difference of 90 degrees between the two hands. However, they are still traveling in the same direction, downward. It should be clear for now that they have a constant phase difference of 90 degrees. তার মানে 1 যেখানে and 3 যেখানে তার মধ্যে ডিফারেন্স কতটুকু? ডিফারেন্স ইজ আমার 90 ডিগ্রি অথবা হাফ পাই। এই হাফ পাইটা ওদের কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স, কারণ ও ট্রাভেল করবে, ও ট্রাভেল করবে। এই জিনিসটা ইজ নট চেঞ্জিং, ইটস কনস্ট্যান্ট থ্রুআউট দিস মোশন। 2 আর 3 এর ক্ষেত্রেও সেই একটাই। Finally, let's take a look at figures 1 and 4. At the instance shown in the diagram, the hand of figure 1 is moving downward and one in the figure 4 is moving upward. What could you tell about their directions? Now, they are exactly opposite. এখন যেহেতু opposite and 180 degree, they are out of phase or anti-phase. Anti-phase কেন? কারণ ও traveling direction downward, ও traveling direction upward. The direction is opposite. 180 degree phase and direction is opposite, সেটাকে anti-phase অথবা out of phase বলি। That is how we describe the position or the relative relationship between two waves. ঠিক আছে? I think এই phase out of phase জিনিসটা বুঝা গেছে। এখন নিচে এখানে দেয়া আছে কিছু ডায়াগ্রাম, you take a look at this diagram, how does phase difference work and all that. এই জিনিসটা একটু নিজেরা দেখবা, কারণ আমি কোনো ডায়াগ্রাম রেডি করে রাখছি, আমি ওটা দিয়ে আপাতত বুঝাই দিচ্ছি। এটা একটু নিজেরা ভালো করে পড়বা, পড়লে আই থিংক বুঝা যাওয়ার কথা। এখন this was how the phase thing works. এখন phase আর পাথের মধ্যে একটা ছোট রিলেশনশিপ আছে। phase আর পাথ অলমোস্ট সিমিলার জিনিস, জাস্ট ডিফারেন্স হচ্ছে phase ক্যালকুলেট হয় ডিগ্রিজে এন্ড পাথ ক্যালকুলেট হয় হচ্ছে আমার ল্যামডা রেশিওতে। ল্যামডা জিনিসটা কি? ল্যামডা ইজ মাই ওয়েভলেন্থ। তো আমার পাথ বেসিক্যালি ওয়েভলেন্থ দিয়ে ডিটারমাইন হয় আর ফেজ ডিগ্রি দিয়ে ডিটারমাইন হয়। যেমন এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে 90 ডিগ্রি ফেজ আছে, ঠিক আছে? এই পার্টিকেলটা যখন ট্রাভেলিং স্টার্ট করছে, এই পয়েন্টে এসে অ্যারাইভ করছে, এই পার্টিকেলটা যখন ট্রাভেলিং স্টার্ট করছে, এই পয়েন্টে এসে অ্যারাইভ করছে, সেইখানে এই পয়েন্ট এন্ড এই পয়েন্টের মধ্যে ফেজ হচ্ছে আমার 90 ডিগ্রি অর পাই 2 রাডস। এখন যদি আমি বলি এই পার্টিকেল এটা কতটুকু ট্রাভেল করছে বা ওয়েভটা এই টাইম পর্যন্ত কতটুকু ট্রাভেল করছে, তখন দ্যাট আনসার ইজ ল্যামডা বাই 4। ঠিক আছে? কারণ দিস ইজ ওয়ান কমপ্লিট ওয়েভ। এখন ওয়ান কমপ্লিট ওয়েভ আমরা কেমনে আইডেন্টিফাই করি? যেই জায়গায় শুরু হইছে সেইটাকে একবার কমপ্লিট রোটেট করে আবার ওই পজিশনে আসবে। যেমন অনেকে বলতে পারে এখন এইটা তাহলে কেন কমপ্লিট ওয়েভ না, এতটুকু রিলিজ করে একটু করে করি। কেউ কেউ বলতে পারে যে এতটুকু কেন কমপ্লিট ওয়েভ না, কারণ এইটার আর এটার পজিশন তো সেম, এটার পজিশন সেম, এটার ডিরেকশন সেম না। এখানে কিন্তু ডিরেকশন ডাউনওয়ার্ড, এইখানে ডিরেকশন আপওয়ার্ড। তো এইটা এই পয়েন্টে এসে এটার কিন্তু ডিরেকশন এইখানেও আপওয়ার্ড। সো এইখানে ডিরেকশন এন্ড পজিশন দুইটাই সেম। দ্যাট ইজ ওয়াই এই জিনিসটা হচ্ছে আমার ওয়েভলেন্থ, নট দিস, এটা না। আই থিংক দ্যাট পার্ট ইজ ক্লিয়ার। এখন ফেজ ডিফারেন্স যেভাবে আমরা করি, পাথ ডিফারেন্সও ওইভাবেই করি। তারপরও আরেকটু এলাবোরেট ডেসক্রিপশনের জন্য নিচে কিছু ডায়াগ্রাম আছে, লেটস টেক আ লুক এট देम। এই যে path means the distance traveled by the particle or wave. It is expressed in terms of wavelength. আচ্ছা, আমি দুটো ওয়েভের एग्जांपल দিচ্ছি। ফার্স্ট হচ্ছে এই দুইটা, সেকেন্ড হচ্ছে এই দুইটা। এখন I can very clearly see যে এই জিনিসটার এখানে হচ্ছে পিক, তো এখানে পিক হইলে আমি এই পিক একটা লাইন ড্র করি,
লাইন ড্র করলেই কিন্তু এখানে আমি অলরেডি দেখতেছি যে যেখানে এই পার্টিকেলটা এতটুকু ট্রাভেল করছে সেখানে এই সেকেন্ড পার্টিকেলটা স্টার্টিং পয়েন্ট, ও স্টার্টই হইছে এখান থেকে। তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে একটা আছে ফেজ ডিফারেন্স, একটা আছে পাথ ডিফারেন্স। এইটাই হচ্ছে আমার পাথ ফেজ ডিফারেন্স বিটুইন x এন্ড y এন্ড পাথ ডিফারেন্স বিটুইন x এন্ড y। এখন সেটা কিভাবে করব? x কি আমার হাফ রোটেট করছে 180 ডিগ্রি আসে নাই। এই পয়েন্টটা কি? দিস ইজ 90 ডিগ্রি অর হাফ পাই। তাইলে আমার ফেজ ডিফারেন্স ইজ হাফ পাই অথবা 90 ডিগ্রি। আমি একটা দিয়ে লিখলাম, যে কোনো একভাবে রিপ্রেজেন্ট করলেই হয়। বাট পাইতে রিপ্রেজেন্ট করাটা ইজ লাইক মোর অফ আ স্ট্যান্ডার্ড। আচ্ছা, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যদি ও 90 ডিগ্রি মানে হয়ে থাকে, ফেজ ডিফারেন্স হয়ে থাকে, তো ট্রাভেল করছে কত? এটা একটা কোশ্চেন। এখন ট্রাভেল করছে কতটুকু বলতে গেলে তাহলে ওদের পাথ ডিফারেন্স হবে আমার কত? 1/4 ল্যামডা, কারণ 1/4 অফ আ ওয়েভের ডিফারেন্স এখানে। তো এটা হচ্ছে পাথ ডিফারেন্স এন্ড ওয়েভ ডিফারেন্স অফ x এন্ড y ফর দিস ডায়াগ্রাম। আচ্ছা, আমরা ওই ডায়াগ্রামটা একটু দেখি এখন। এই জায়গাটা না একটু উদ্ভট। কেন উদ্ভট? কারণ x উপরে y নিচে, 0 পয়েন্ট কিন্তু y অ্যাক্সিসে, বাট হচ্ছে জায়গা আলাদা আলাদা, একটা এখানে একটা এখানে। এখন x ডাউনওয়ার্ড ট্রাভেল করতেছে, y আপওয়ার্ড ট্রাভেল করতেছে। তাহলে ওদের তো ফেজে একটু গোলমাল আছে না? একটু তো গোলমাল আছে, বোঝা যাচ্ছে। এখন আমি কি করব? আমি দুইটা কাজ করতে পারি। আইদার আমি y কে ধরতে পারি অথবা আমি x কে ধরতে পারি। যদি আমি y কে ধরি তাহলে আমি y বরাবর যে লাইনগুলো ড্র করব, একটু বাঁকা হয়ে গেছে। এখন এটা হচ্ছে যদি আমি y ধরে করি, এখানে একটু আমার গ্রাফ একটু এদিক ওদিক আছে, তো আমার লাইনও একদম কমপ্লিটলি স্ট্রেট না। এই যে এবার হচ্ছে স্ট্রেট, ঠিক আছে? লাইনটাও কমপ্লিটলি স্ট্রেট না, এন্ড আমার একটু লাইন এদিক ওদিক আছে আমার ড্র করা, বাট জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। যদি আমি y টাকে ধরি তাহলে আমি y কে ধরলে এখানে আই ক্যান সি যে এই পয়েন্টে আমার y হচ্ছে কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি বাট আপওয়ার্ড না, ট্রাভেলিং আপওয়ার্ড। আর এই সেম পয়েন্টে আমার x হচ্ছে কত? x কিন্তু 90 ডিগ্রি, ডিগ্রি কিন্তু 90, বাট ইট ইজ ট্রাভেলিং ডাউনওয়ার্ড। এখন আমার এই জিনিসটা করতে গেলে যদি আমি y ধরি তাহলে একটু ক্রিটিক্যাল হয়ে যায়, তাই না? মনে হইতেছে না? আসলে না। কেন না? কারণ এই যে এই পয়েন্টে আর এই পয়েন্টে, এখন কিন্তু দেখো x আর y এর একটা সিমিলার পয়েন্ট আমি পাইছি। এখানে x is traveling downward, এখানে y is traveling downward। তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট আমি কম্পেয়ার করলে আমি ওদের ডিফারেন্স পাবো। পয়েন্ট এমন নিতে হবে যেখানে ডিরেকশন এন্ড অ্যাঙ্গেল সেম হবে, ঠিক আছে? না হইলে হচ্ছে মিলবে না জিনিসটা। ডিরেকশন এন্ড অ্যাঙ্গেল সেম হবে। সো এইটা আমি কম্পেয়ার করতে পারি। এখন লেটস ক্লিয়ার অল দিস এন্ড ওই শুধু যেটা আমার দরকার সেটুকু মার্ক করি যে এটা ধরে করতে পারি। অথবা there is another technique, সেটা হচ্ছে আমার x এখানে ছিল, আমি একটু ইমাজিনারি x টাকে এক্সট্রাপোলেট করতে পারি এই সাইডে, করলে কিন্তু এই সিমিলার একটা পজিশনে চলে আসবে, তখন আমি এটা নিয়ে কাজ করতে পারি। একই ব্যাপার, খুব বেশি ডিফারেন্ট না। তো এইটা এটার মধ্যেও কিন্তু আমার ফেজ ডিফারেন্স ইজ 90 ডিগ্রি। এখন হচ্ছে পাথ ডিফারেন্সের কথা। পাথ ও কতটুকু ট্রাভেল করছে, পাথ ডিফারেন্স ও পাথ ট্রাভেল করছে এই পর্যন্ত আসতে হচ্ছে আমার স্টার্টিং পজিশন থেকে, কিন্তু স্টার্টিং পজিশন থেকে 1/4 অফ ল্যামডা, এন্ড ও ট্রাভেল করছে কত? 1/2 অফ ল্যামডা। যতই এ ডিফারেন্ট হোক, আলটিমেটলি কিন্তু দুইটাকে আমি যদি সাবট্রাক্ট করি তারপর আমার পাথ ডিফারেন্স কিন্তু 1/2 অফ ল্যামডাই আসবে, সরি 1/4 অফ ল্যামডাই আসবে, ঠিক আছে? কারণ এটা কিন্তু ডিফারেন্স। এখন y কিন্তু বেশি ট্রাভেল করছে x এর থেকে,
বাট ডিফারেন্সটা কিন্তু ওইটাই রইল। আই থিংক বুঝা গেছে। সো এইটুক ছিল হচ্ছে পাথ ডিফারেন্স, ওয়েভ ডিফারেন্সের ব্যাপার স্যাপার। এখন এই দুইটা ডায়াগ্রামের ক্ষেত্রেই আমার path difference is 1 by 4 lambda and phase difference is 90 degree or half pi radians. এইটার জন্য আমরা এই পার্টটা ধরছি, এইটার জন্য আমরা আইদার এই পার্ট অথবা এই পার্টটা ধরছি। আবার চাইলে কেউ চাইলে পিছন থেকেও ধরতে পারো, পিছন থেকে ধরলেও ইটস অ্যাবসলিউটলি ফাইন, কোনো প্রবলেম হওয়ার কথা না। সো আই থিংক এই পর্যন্ত মোটামুটি বুঝা গেছে। and I will be concluding it here. আমরা নেক্সট ক্লাসে হচ্ছে দেখব the behavioral patterns of waves. There is reflection, refraction and diffraction and polarization. তারপরে we directly go to the superposition and stuff. So that's it for today.